যখন বয়সটা বেড়ে যায় শরীরও তখন ভেঙে পড়ে, আগের মতো চলাফেরা করা যায় না, বন্ধুবান্ধবদের সাথে আড্ডাও দেওয়া যায় না। বলতে গেলে তখন বন্ধুবান্ধব অনেক দূরে সরে যায়, সন্তানরাও তাদের নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়ে। তখন যে মানুষটা একসময় অবহেলিত ছিল সে হয়ে যায় আপনার জীবনের একমাত্র সঙ্গী। শেষ বয়সে এসে এমন স্বামী বেঁচে থাকলেও জীবন্ত শাস্তি পায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। প্রতিদিন সকালবেলা মুরগির এমন ডাকে ঘুম থেকে ওঠে। সকালবেলা বলতে গেলে ঘুমটা একটু কমই হয়, মুরগি অনেকবার ডাকাডাকি শুরু করে। আমার কাছে তো ভালোই লাগে, মাঝে মাঝে তো ওয়াসির বাবা অনেক বিরক্ত হয়। শখের জিনিস বলে কথা, তিতি মুরগিগুলো কিন্তু আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে, আরও দেশি মুরগিগুলোও অনেকটা বড় হয়েছে। শখের জিনিসের প্রতি আলাদা একটা টান থাকে, মায়া থাকে। জানি না কতদিন মুরগিগুলোকে আমি পালতে পারবো, কিছুদিন পর আবার কিনা আমার জামাই বলে জবাই করে ফেলো। তিতি মুরগিগুলো আমার ইচ্ছা আছে অনেকদিন পালার। এখানে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। সকালবেলা রুটি আর চা খেয়ে নিয়েছি। আমার কিন্তু ঠান্ডা ভালো হয়নি এখনও, প্রায় 1 মাস হতে যাচ্ছে। আমার সহজে ঠান্ডা লাগে না, আবার যদি ঠান্ডা লাগে সহজে ভালো হতে চায় না। এখানে লাউ কেটে নিয়েছি, ওয়াসির জন্য লাউয়ের তরকারি রান্না করব, আর আমাদের জন্য ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করব। ট্যাংরা মাছগুলো আমি প্রথমেই বেজে নিচ্ছিলাম, তারপর হচ্ছে লাউ কেটে নিয়েছি। এখন ওয়াসির তরকারিটা বসিয়ে দিচ্ছি। ওয়াসির জন্য আজকে পাঙ্গাস মাছ দিয়ে লাউ রান্না করছি। ওর তরকারিটা সবসময় আমি যেভাবেই রান্না করি, একসাথে জলের পানিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম আর কি। প্রতিদিন চেষ্টা করি যে সকাল সকাল রান্না করার, তবে একদিন যদি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, বাকি 2 দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আজকেও সেম একই হয়েছে, তাই আজকে আর বাসার অন্যান্য কোনো কাজে হাত দিইনি। সবার আগে রান্না শেষ করব। রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না যদি আগে থেকে গোছানো হয়ে যায়। এখানে মশলা কষানো হয়ে গেছে, আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন যাব ছেলের কাছে ও কি করছে দেখার জন্য। আমি কতবার যে যাই কাজের ফাঁকে ফাঁকে ওকে দেখার জন্য যে কি করে, আর এসে দেখে একটা অকাজ করে বসে আছে। এ পর্যন্ত মনে হয় 4টা ফিডার সে নিচে ফেলে দিয়েছে। নাস্তা খাওয়ার পর ওকে ফিডার দিয়েছিলাম পানি খাওয়ার জন্য, আর এই দরজাটা সবসময় লাগানোই থাকে। গরমের পরিমাণটাও যেহেতু বেশি, তাই সকালবেলা দরজাটা খুলে দিয়েছিলাম বাতাস আসার জন্য। আর এর ভিতরে আমার ছেলেটা একটা অকাজ করে বসলো, নিচ থেকে ফিডার আনাও যায় না। যাই হোক, এখানে তরকারিটাও কষানো হয়ে গেছে। আমি ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিয়েছি, রান্না করে নিয়েছিলাম। তরকারি হওয়ার আগ পর্যন্ত শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। তার ভিতরে কিন্তু পুঁইশাক কুচি করে নিয়েছি। আজকে আলু দিয়ে পুঁইশাক ভাজি করব। যে কোনো শাক ভাজিতেই যদি আলু দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে শাক ভাজিটা বসিয়ে দিয়েছি। পরশুদিন যখন ধনিয়া পাতা নিয়ে আসা হয়েছিল আমি পরিষ্কার করে রাখিনি, আর পলিথিনের ভিতরে এমনিতেই রেখে দিয়েছিলাম। বের করে দেখি নষ্ট হয়ে গেছে। আজকে আবার সকালবেলা ধনিয়া পাতা দিয়ে গেছে, তাই পরিষ্কার করে রেখে দিচ্ছিলাম। ধনিয়া পাতা কিন্তু এমনিতে বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গেলে ওকে আর আমার হাতের নাগালে পাওয়াই যায় না, পিছু পিছু হাঁটছি আর ও দৌড়াচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।